আমরা বিগত 2 জুমায় ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম ইসলাম, মুসলমান, বিশেষ করে মুসলিম নারী এবং দেশ বিরোধী ষড়যন্ত্র নিয়ে ইসকনের যেই অপকর্ম এই দেশে চালু আছে সেগুলোর বিষয়ে। গত জুমায় আমরা তাদের এই ষড়যন্ত্র থেকে নিজেকে, নিজের পরিবারকে এবং মুসলিম উম্মাহকে এবং দেশকে রক্ষা করার জন্য আমাদের করণীয় কি সেই বিষয়ে কিছু আলোকপাত হয়েছে। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগির বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে সব কিছু শিখায়া দিয়া গেছেন। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্বের বিষয় যে মুসলিম উম্মাহ যে কোনো সংকট থেকে উত্তরণের পথ কি যদি শিক্ষা নিতে চায়, আল্লাহ রসুলের শিক্ষায় সে সেই শিক্ষা পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী তো ছোট ছোট বিষয় শিখাইছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একজন ইহুদি ছোট কইরা তার মনকে ছোট করার জন্য বলছিল, কদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল কিরা, কয় তোমাদের নবী তোমাদেরকে সব শিখাইছে, এমনকি পেশাব পায়খানা করার পদ্ধতিও শিখাইছে। সে বলছিল কি কইরা? ছোট কইরা, তুমি নবী পেশাব পায়খানাও শিখায়। সাহাবীরা হীনমন্য ছিলেন না। এখানেও আমাদের জন্য শিক্ষা যে বিধর্মীরা ইসলামের কোন শিক্ষাকে দূষণ হিসেবে আপনাকে পেশ করবে আর আপনার মনটা ছোট হয়ে গেল, হ্যাঁ আমাদের ধর্মে এটা আছে। না না না, আপনি যারা জানে তাদের কাছে যান। এটার জবাব কি? বিধর্মীকে আপনি কিভাবে চুপ করাবেন? এটা আপনার জন্য হীনমন্যতার বিষয় নয়, বরঞ্চ আপনার জন্য গর্বের বিষয়। কিভাবে এটা শিখেন আলেমের কাছে গিয়ে। আপনি হীনমন্য হয়ে গেলেন মানে আপনার ঈমান দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হিসেবে আপনার এই বিশ্বাস থাকতে হবে, আমার আল্লাহর দেওয়া কোরআনে যা আছে, আমার নবীর শিক্ষায় যা আছে, তা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। মানুষের বুঝে আসলেও শ্রেষ্ঠ, না আসলেও শ্রেষ্ঠ। এটা হচ্ছে ঈমান। কারণ কারো কারো ব্রেনে পচা গোবর থাকে, বুঝে না, তাদেরকে বুঝাইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কিছু মুসলমানরা হীনমন্য হয়ে যায়। এজন্যই আমরা সাহাবীদেরকে মাপকাঠি বলি, মিয়ারে হক বলি। সাহাবীরা সত্যের মাপকাঠি। আপনি সহি কোরআন হাদিস বুঝতে গেলে সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিতে হবে, তাইলে আপনি সহিভাবে কোরআন বুঝতে পারবেন, হাদিস বুঝতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সাহাবীকে একজন ইহুদি অপমান করে বলতেছে, কদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই, তোমাদের নবী তোমাদেরকে সব শিখাইছে, হাত্তাল কিরা, পেশাব পায়খানাও শিখাইছে। সে ছোট কইরা বলছে, কিন্তু সাহাবী মনটা ছোট করে নাই। সাহাবী স্টাইল পরিবর্তন, একই কথা বলছে স্টাইল পরিবর্তন কইরা। সাহাবী বলতেছে, নাম কদ আল্লামানা নাবিয়ুনা কুল্লা শাই হাত্তাল কিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এমন একজন শ্রেষ্ঠ নবী পাইছি যে নবী আমাদেরকে সব শিখাইছে, এমনকি পেশাব পায়খানা পর্যন্ত শিখাইছে। সে ছোট করে বলছিল পেশাব পায়খানা শিখায়, সব শিখাইছে। তাহলে যে নবী পেশাব পায়খানার পদ্ধতি পর্যন্ত শিখায়, সেই নবী কি বড় বড় বিষয় শিক্ষা দিবে না? আমাদের নবী সব শিখাইছে। হাত্তাল কিরা, পেশাব কিভাবে করতে হবে, পায়খানা কিভাবে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে নিজেকে থাকতে হবে, ওইগুলাও শিখাইছে। তাহলে এর চেয়ে বড় রাষ্ট্র পরিচালনাও আমাদের নবী শিখাইছে, সমাজ পরিচালনা আমাদের নবী শিখাইছে, ব্যবসা পরিচালনা আমাদের নবী শিখাইছে। কি শিখায় নাই? সুবহানাল্লাহ। যেই নবী পেশাব পায়খানা পর্যন্ত শিখাইছে। তাহলে সাহাবী ইহুদির হীনমন্য করতে চাইছিল, সাহাবী তার কথাটাকে গর্বে পরিণত করলেন। সুবহানাল্লাহ। এরাই ছিল সাহাবী। আল্লামানা নাবিয়ুনা কুল্লা শাই, আমাদের নবী আমাদেরকে সব শিখাইছে, হাত্তাল কিরা, এমনকি পেশাব পায়খানার পদ্ধতিও শিখাইছে। যে দাঁড়ায় পেশাব করবা না, বৈশা করো, ডিলাকুলু ব্যবহার করো, আরো যা যা আছে শিখিয়েছেন কি শিখিয়েছেন না? আমার বোঝা বলার উদ্দেশ্য,
তাহলে বর্তমান এই প্রেক্ষাপটে উগ্রত্ব হিন্দুত্ববাদী সংগঠন ইসকন এবং আরো যারা দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে, তাদের সাথে রাষ্ট্রের কি আচরণ হবে আমার নবীর শিক্ষায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীর শিক্ষা হলো একজন মুসলমান নারীর ইজ্জত রক্ষার জন্য আমার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে যেই গোত্রের যেই বংশের মানুষ সেটা করেছে এবং সেই গোত্রের মানুষ সেটাকে সাপোর্ট দিয়েছে, তার পক্ষপাত করেছে, পুরা গোত্রের বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছে। মদিনাতে আল্লাহ রসুল যখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, মক্কাতে মাজলুম ছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেন নাই, কিন্তু মদিনাতে আল্লাহ রসুল গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সেই মদিনার ইসলামী রাষ্ট্রে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্য ধর্মাবলম্বীও ছিল, তারা তাদের অধিকার ঠিক মতো বুঝে পেয়েছে। কিন্তু মদিনা রাষ্ট্রে থাইকা যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের ব্যাপারে নবীর সিরাতে পাওয়া যায় যে কোনো একজন মুসলিম নারীকে একজন ইহুদি গোত্র, মদিনার একটা ইহুদি গোত্রের নাম ছিল বনু কাইনুকা, এই গোত্রের একজন পুরুষ একজন মুসলিম নারীর শ্লীলতাহানি করেছে, তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে হত্যা করেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশ দেখেছেন, এই ঘটনার পর্যবেক্ষণ করেছেন, তদন্ত করে পাওয়া গেছে যে ওই ইহুদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করতে গিয়ে যখন হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তাকে রক্ষা করার জন্য আরেক মুসলিম যুবক আগে গেছে, তাকেও ইহুদি হত্যা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরা মুসলিম বাহিনীকে নিয়ে ওই বনু কাইনুকা ইহুদি গোত্রের চতুর্পাশে তাদেরকে ঘেরাও করেছেন এবং 15 দিন পর্যন্ত তাদেরকে ঘেরাও করে রেখেছেন, হয় আত্মসমর্পণ করো আমরা তো যুদ্ধ করো। 15 দিন পরে তারা নিজে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, যেহেতু খানা বন্ধ, যাতায়াত বন্ধ, চতুর্দিকে তারা কি বেষ্টিত, আত্মসমর্পণ করেছে। আর ওই শাস্তির কারণে আল্লাহ রসুল পুরা গোত্রকে, যেহেতু তারা তার এই কাজের সমর্থন দিয়েছে, এই জন্য পুরা গোত্রকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বহিষ্কার করে দেশান্তর করে দিয়েছেন, যে এই মদিনা রাষ্ট্রে আর তোমার থাকার অধিকার নাই, তুমি বিশ্বাসঘাতকতা করেছো রাষ্ট্রের সাথে। তাইলে রাষ্ট্র যারা মুসলিম রাষ্ট্রের শাসক, এই ঘটনায় তাদের জন্য শিক্ষা আছে না নাই? আপনার দেশের একজন মুসলিম নাগরিক মুসলিম মেয়ের সতীত্ব হরণ করতেছে, ভারতে পাচার করে দিতেছে, আমরা রাষ্ট্রের দায়িত্বশীলরা বৈশা কি করে আল্লাহ পাকি ভালো যায়। এজন্য আমরা চাই আমাদের রাষ্ট্রের শাসকরা যেন আমার নবীর সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে এদের বিরুদ্ধে, যারা মুসলিম নারীদের সতীত্ব নিয়ে ষড়যন্ত্র করে, এদের বিরুদ্ধে যেন কঠোর আইন ব্যবস্থা নেয়। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সকলকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করে। একজন মুসলমানের জান যদি কোনো অমুসলিম নষ্ট করে, তার ক্ষেত্রে আল্লাহ রাসূলের অবস্থান কি ছিল জানেন? মক্কার কাফেরদের সাথে চুক্তি ছিল। আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, আল্লাহ রসুল ওমরা করার জন্য সফরে বের হয়েছেন। রাষ্ট্রীয় দূত হিসেবে হযরতে ওমরকে আগে মক্কায় পাঠায়, হযরত ওসমানকে মক্কায় পাঠাইছে। আর আগের দিনে এটা নিয়ম ছিল, রাষ্ট্রদূতকে কেউ হত্যা করে না। শত্রু পক্ষ যদি রাষ্ট্রদূত পাঠায়, তার সাথে যুদ্ধের ব্যাপারে কথা হবে, কিন্তু তাকে হত্যা করলো মানে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রাষ্ট্রদূতকে হত্যা করা বৈধ ছিল না, ইসলামেও বৈধ না। অমুসলিমরাও যদি কোনো মুসলিম শাসকের কাছে রাষ্ট্রদূত পাঠায়, তার সাথে আলোচনা সুন্দরভাবে তাকে বিদায় দিবে, যুদ্ধের চুক্তি হলে যুদ্ধ শুরু। তো আল্লাহ রসুল হযরত ওসমানকে মক্কার কাফেরদের সাথে কথাবার্তা বলার জন্য পাঠাইছেন। আল্লাহ রসুল নিজে হুদায়বিয়ার ময়দানে অবস্থান, ওমরা করতে যাওয়ার সময় তারা বাধা দিছে যে না, আমরা আপনাদেরকে এই বাইতুল্লাহ তওয়াফ করতে দিব না, যেহেতু তখনও মক্কার কাফেরদের মুশরিকদের দখলে ছিল কি কাবা, যে না আমরা আপনাদেরকে তওয়াফ করতে দিব না, ওমরা করতে দিব না, বাধা দিয়েছে। তো তাদের সাথে আলোচনা করার জন্য তখনই হুদায়বিয়ার সন্ধি হয়েছে, আপনারা ঐতিহাসিক সন্ধি জানেন। এই সন্ধি হওয়ার আগেই যখন হযরত ওসমানকে পাঠাইছেন আল্লাহর রসুল, ওই সময় সংবাদ আসছে যে মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা, মূর্তি পূজারীরা হযরত ওমরকে হত্যা করে ফেলছে। এই সংবাদ কার কাছে আসছে? আল্লাহ রসুলের কাছে আসছে। পরবর্তীতে সংবাদটা মিথ্যা প্রমাণ হয়েছে যে না, ওনাকে হত্যা করে নাই।
কিন্তু যখনই সংবাদ পেয়েছেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমানের এই হত্যার বদলা নেওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় জমা করছে। জমা করে সমস্ত সাহাবীদের হাত থেকে বায়াত গ্রহণ করছেন যে ওসমানের হত্যার বদলা নেওয়া ছাড়া আমরা মদিনায় ফিরে যাব না। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের এই বায়াত যে একজন মুসলমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রসুল যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বায়াত নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে ওসমানের হত্যার বদলা নেওয়া ছাড়া আমরা মদিনায় যাব না, এই বায়াতের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছেন সূরা আল ফাতাহ এর। যেহেতু হুদাইবিয়ার সন্ধিটা বাহ্যিকভাবে মুসলমানদের স্বার্থ বিরোধী ছিল, এজন্য হযরত ওমর মানতে চায় নাই। কারণ হুদাইবিয়ার ওই যখন সন্ধি হয়েছে যে এই বছর আপনারা হজ করবেন না, কিন্তু আগামী বছর 3 দিনের জন্য আসবেন, আরো অনেক চুক্তির মধ্যে ছিল কোনো অমুসলিম মুসলমান হয়ে মদিনা রাষ্ট্রে চলে গেলে ফেরত দিতে হইব। কোনো মদিনার কোনো মুসলমান ইসলাম ছাইরা সে যদি মক্কায় এসে পড়ে আমরা রাইখা দিব, আপনারা চাইতে পারতেন না। তাহলে স্বার্থ বিরোধী চুক্তি হইতেছে না ইসলামের, যে মুসলমান যদি যায় তারা রাইখা দিবে, কিন্তু অমুসলিম মুসলমান হ্যাঁ মদিনা রাষ্ট্রে আসলে ফেরত দিতে হবে। এরকম কিছু বাহ্যিকভাবে স্বার্থ বিরোধী ছিল, যার কারণে হযরত ওমর মানতে পারতেছিল না। হযরত ওমর আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মে বিশ্বাসী না? বলছে হ্যাঁ সত্য ধর্মে বিশ্বাসী। তাইলে আমরা এই চুক্তি কিভাবে করি? তা আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই যে সামান্য সময় তাদের শর্ত মাইনা নিয়া চুক্তির ভিতরে আমি আল্লাহ বিজয় রাখছি। সুবহানাল্লাহ। এই চুক্তির ফলে সাময়িক যুদ্ধ বিরতি হয়েছে, এর মধ্যে ইসলামের প্রচার প্রসারের সুযোগ আল্লাহ রাসূল পেয়েছেন এবং শক্তি সামর্থ্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছেন, যার কারণে মাত্র 3 থেকে 4 বছর আবার আল্লাহ রাসূল এসে মক্কা বিজয় করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওই সন্ধির মধ্যে বিজয় রেখেছিলেন। এজন্য এই সূরার নামই রাখছে সূরা আল ফাতাহ তথা বিজয়ের সূরা। এই সূরার মধ্যে যেহেতু সেই ঘটনার আলোচনা, তো সেই আলোচনার মধ্যে আল্লাহ পাক তখন আয়াত নাজিল করেছেন যখন সাহাবীরা হযরতে ওমরের হত্যার বদলা নেওয়ার জন্য আল্লাহ রাসূলের হাতে বায়াত হয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে জানাইতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ পাক বলতেছেন যে নবী, আল্লাহ পাক সমস্ত মুমিনদের উপরে রাদিয়া সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন সমস্ত মুমিনদের উপরে। যেহেতু তারা ইউবাইউনাকা তাহতা শাজারা, একটি গাছের নিচে আপনি নবীর হাতে হাত রাইখা হযরতে ওসমানকে হত্যার বদলা নেওয়ার জন্য বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের জানের প্রতিশোধের বায়াত গ্রহণ করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। বাস্তবে ওসমান হত্যা হয় নাই, কিন্তু আল্লাহ পাক তাদের আবেগটা দেখেছেন যে একজন মুসলমানের জানের বদলা নেওয়ার জন্য সমস্ত মুমিনরা নবীর হাতে বায়াত গ্রহণ করছে। আল্লাহ জানাই দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আনিল মুমিনিন, মুমিনদের উপরে, ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। যেহেতু আল্লাহ পাক জানতেছেন যে তারা গাছের নিচে আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে মুসলমানের জান রক্ষার এবং মুসলমানের জানের বদলা নেওয়ার যে স্পৃহা আল্লাহ দেখেছেন, এটা আল্লাহ যাই না তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। ওই সন্ধি চুক্তি যখন সাহাবীরা মাইনা নিয়েছে, তখন আল্লাহ পাক তাদের অন্তরে স্থিরতা দিয়েছেন এবং অতি নিকটেই আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বিজয় দান করেছেন। সাহাবীরা বিজয়ের বেশে মক্কায় ঢুকেছে, মক্কা বিজয় করেছে, মক্কাতেও ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বোঝানো উদ্দেশ্য, আমার নবীর শিক্ষায় এই শিক্ষা আছে না নাই, যে একজন মুসলমানের জানের বদলা মুসলিম শাসকরা কিভাবে নিবে, তাদের স্পৃহা কি হবে, এই শিক্ষায় কোরআনের এই আয়াতে, রাসূলের এই সিরাতে আছে না নাই? যদি আমি আপনি মুসলমানের জান বিক্রি করে দিই নিজের ক্ষমতার স্বার্থে, মুসলমানের ইজ্জত বিক্রি করে দিই নিজের টাকার স্বার্থে, তাইলে আমি আপনি কিসের মুসলিম শাসক হব বলে? আল্লাহ পাক আমাদের দেশের মুসলিম পরিচয়ধারী শাসকদেরকে আল্লাহ রাসূলের এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং সাহাবীদের মতো আমাদের দিলে সেই স্পৃহা, সেই জজবা, মুসলিমকে হত্যার বদলা নেওয়ার জজবা আমাদের দিলে আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন। আমরা
সহিহ কোরআন এবং হাদিসগুলো আপনাদেরকে জানাইতে পারবো। মনে রাখবেন, এর মানে এই না আপনি অমুসলিমদের উপর জুলুম করবেন। অমুসলিমদের অধিকারের আলোচনা এই মিম্বরে আমরা করেছি কিনা? কিন্তু মুসলিম দেশে থাইকা যারা দেশ বিরোধী কাজ করবে, মুসলিম বিরোধী কাজ করবে, এদের ব্যাপারে ইসলাম কঠোর। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। তা আমাদের এই দেশ বিরোধী, ইসলাম বিরোধী অমুসলিমদের যত ষড়যন্ত্র রয়েছে, যেহেতু গত জুমায় আলোচনা করেছি, আয়াত শুনিয়েছি, আল্লাহ পাক বলেছেন যে অমুসলিমদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না, কারণ তাদের অন্তরে তোমাদের প্রতি বিদ্বেষ ভরা, তাদের মুখ থেকেই শত্রুতা প্রকাশ পেয়েছে, আর অন্তরে যে শত্রুতা আছে এটা আরো অনেক বেশি। এই জন্য তাদের ষড়যন্ত্র মোকাবেলায় এবং মুসলিম নরনারীর এবং ইসলামী রাষ্ট্রের স্বার্থ রক্ষায় মাজলুম মুসলমানদেরকে অমুসলিম জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য ইসলামে করণীয় নির্দেশনা আছে না নাই? আল্লাহ পাক কোরআনে এই কথা বলেছেন যে 1 নাম্বার করণীয় হচ্ছে যে আপনি, আমি, আমরা সবাই দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী অমুসলিম কর্তৃক যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি রাখা। এটা কোরআনের শিক্ষা। এটা বললে এখন জঙ্গিবাদ হয়ে যায়। যদি এটা জঙ্গিবাদ হয়, তাহলে 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের যে সমস্ত সেনাবাহিনীরা প্রশিক্ষণ দিয়েছে, তাহলে সেই প্রশিক্ষণটাও কি হবে? জঙ্গিবাদ হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি সেটা জঙ্গিবাদ না হয়, তাহলে কোরআন এবং হাদিসে মুসলিমদের অধিকার রক্ষায়, মুসলিম রাষ্ট্র রক্ষায় সশস্ত্র প্রস্তুতি নেওয়ার যেই কথা বলা হয়েছে সেটা বলাও জঙ্গিবাদ না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা এটা বলছি দেশ রক্ষার জন্য, মুসলিম জাতি রক্ষার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলতেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে দিক নির্দেশনা দিতেছেন। সূরা আল আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা অমুসলিম কাফেরদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মাস্তাতাতুম মিন কুওয়া, যেই শক্তি সামর্থ্য তোমরা অর্জন করতে পারো সবগুলোর প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আরবি ভাষার এই মা শব্দটা বড় ব্যাপক। এটা কোরআনের আয়াত। অনেকের কাছে আশ্চর্য লাগতেছে, হুজুরে কি অন্যরকম আলোচনা করতেছে। এটা কোরআনে, যেই কোরআনে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সেই নামাজের জন্য আপনারা মসজিদ প্রতিষ্ঠা করছেন, সেই নামাজের জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা মসজিদে খরচ করতেছেন কিনা? সেই কোরআনেরই আয়াত। সূরা আনফালের কত নাম্বার? 60 নাম্বার। এখন মোবাইলে কোরআন পাওয়া যায়, যা সার্চ দিবেন পেয়ে যাবেন। সূরা আনফালের 60 নাম্বার আয়াত আল্লাহ বলতেছে ওয়াইদু লাহুম, তোমরা প্রস্তুত করো লাহুম, অমুসলিম কাফেরদের বিরুদ্ধে, মাস্তাতাতুম, যা পারো, মিন কুওয়া, শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা করো। এটা কার কথা? আল্লাহর কথা। কয়জনে চেষ্টা করি বলেন? কয়জনে চেষ্টা করি বলেন? মাস্তাতাতুম মিন কুওয়া, যা শক্তি অর্জন করতে পারো করো। কেন? অমির রিবাতিল খাইল। আল্লাহ পাক যেহেতু আগের দিনে রাষ্ট্র যারা পাহারা দিত, রাষ্ট্রের সীমানা যারা পাহারা দিত, তারা ঘোড়সাওয়ার যোদ্ধা ছিল। রাষ্ট্রের চতুর্দিকে তারা কি করত? ঘোড়া দিয়া টহল দিত। এখন তো গাড়ি দিয়া টহল দেয়, মোটরসাইকেল দিয়ে টহল দেয়, যারা কি আছে, বিজিবি আছে, দেখি দেয় না। আল্লাহ পাক বলতেছেন অমির রিবাতিল খাইল, এবং রাষ্ট্র পাহারা দেনেওয়ালা ঘোড়সাওয়ার বাহিনী তোমরা প্রস্তুত করো। কার কথা? আল্লাহর কথা। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, কেন তোমরা সামরিক শক্তি অর্জন করবা? তার কারণ হচ্ছে এর দ্বারা তোমরা আল্লাহর শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে ভয়ের মধ্যে রাখবা। কার কথা? তুরহিবুনা বিহি, এই যে শক্তি সামর্থ্য, সামরিক শক্তি তোমরা অর্জন করলা, এটার দ্বারা তোমরা ভয়ের মধ্যে রাখবা, ভীত সন্তুষ্ট করবা। 1 নাম্বার আদুওয়াল্লাহ, আল্লাহর দ্বীনের শত্রুদেরকে, ও আদুওয়াকুম, এবং যারা তোমাদেরও মুসলিম জাতির শত্রু তাদেরকে। ওয়া আখারিনা মিন দুনিহিম, এরা ছাড়াও আরো অন্য যারা ইসলাম এবং মুসলমানের এবং মুসলিম দেশের শত্রু আছে, এদেরকে তোমরা ভীত সন্তুষ্ট করবা। লা তা'লামুনাহুম, যাদের অনেকেই তোমরা জানো না, কিছু গোপন শত্রু আছে।
উপরে উপরে খুব মিল, ভিতরে ভিতরে মুসলমানদের গোড়া কাটে, আছে না নাই? এরাও এদের জন্য যদি তোমার সামরিক শক্তি থাকে, ভিতরে ভিতরে ভয় পাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন ঠিক এই কাজটা আমেরিকা করছে। এই যে আমেরিকা, আপনারা জানেন যে তাদের তথ্য সন্ত্রাস কিরকম। যে বয়ানে যে ভিডিওতে আমেরিকা শব্দ থাকে, জঙ্গিবাদ শব্দ থাকে, এই ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেয়। কথা বুঝতেছেন? অথচ কোরআনে আল্লাহ পাক মুসলিমদেরকে যেই সামর্থ্য অর্জন করার কথা বলেছেন, এই সামর্থ্য আমেরিকা ঠিকই অর্জন করছে। আজকে আমেরিকার ভয়ে সারা পৃথিবীর শাসকরা ভয় পায় কি পায় না? তাদের অস্ত্রের যে ক্ষমতা, তাদের যে সামরিক শক্তি, এটাকে সারা পৃথিবী ভয় পায় কি পায় না? তারা ঠিকই করেছে। আর মুসলিম শাসকদেরকে ক্ষমতার নেশায় ডুবাই দিয়া, টাকার নেশায় ডুবাই দিয়া ব্যস্ত রাখছে। মুসলিম শাসকরা 5 বছর ক্ষমতায় থাকে, ওই টাকা দিয়া দেশের জন্য যুদ্ধ বিমান কিনবে, এই সামর্থ্য তাদের হয় না। দেশের জন্য আধুনিক অস্ত্র কিনবে, এই সামর্থ্য হয় না। কিন্তু ইউরোপ, আমেরিকায়, দুবাইতে আর লন্ডনে বাসা বাড়ি ঠিকই কিনা হয় সময় মতো পলানোর জন্য। জোরে বলেন ঠিক কি? আপনারা আশ্চর্য হবেন, এগুলো দেশের স্বার্থে কথা বলছি। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, গত কিছুদিন আগে যে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ধৈসা কইরা শত শত ছাত্র নিহত হয়েছে, এটা বহু বছর আগের পুরনো একটা যুদ্ধ বিমান, যেটা পৃথিবীর অন্য দেশে অচল হয়ে গেছে, সেটা দিয়ে এখনো বাংলাদেশের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেয়। টাকাগুলো কোথায় গেল? বিগত 15 বছরে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ ভালো ছিল। জোরে বলেন ঠিক কিনা? চাইলে কোটি কোটি টাকা দিয়ে দেশের সামরিক শক্তি বাড়ানো যাইতো কি যাইতো না? দেশের জন্য বিমান ও যুদ্ধ বিমান কিনা যাইতো কি যাইতো না? কিন্তু এর কার্যত কোনো দৃশ্যে আমরা দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দেশের টাকা আপনি কিসের কামে ব্যয় করা হইতেছে? আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তাদের বিরুদ্ধে শক্তি সামর্থ্য অর্জন করো, যেটা দেখা শত্রু ভয় পাবে। আজকে ভারতের রাজনৈতিক নেতা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সীমানা রাখবো না। এই ভিডিও আপনারা কারা কারা দেখেছেন? হাত তোলেন দেখি। না দেখলে আমি 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 এটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এই ভিডিও আছে প্রকাশ্যে। ভারতের মুসলিম বিরোধী যে রাজনৈতিক দল, মোদির যে দল আছে, সেই দলের রাজনৈতিক নেতা ঘোষণা দিচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কাঁটাতারের বেড়া আর রাখবো না, অখণ্ড ভারত বানায় দিব। সেই জায়গায় আমাদের সামরিক শক্তি কি আছে বলে? মুসলিম শাসকরা ভারত যদি আক্রমণ করতে আসে, কেবল সাইরা দিমা গাইন্দাবাসী। এদের বিরুদ্ধে তো যুদ্ধ করার মতো সামরিক সামর্থ্য আমাদের নাই। এদের সাথে তুলনাই করা হবে না, যেই তুলনা পাকিস্তান করতেছে তাদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? ভারত পাকিস্তান যুদ্ধ লাগলেই দেখবেন নিউজ আসে যে ভারতের কতটুকু শক্তি, পাকিস্তানের কতটুকু শক্তি। আসে কি আসে না? বাংলাদেশের সাথে তুলনা করারই কোনো সুযোগ নেই। তো ভুয়ে উড়াই দিব মিয়া, তাদের ভাষা এরকম। আর চতুর্দিক দিয়ে আমরা বেষ্টিত তাদের কাছে, বঙ্গোপসাগরে লাভ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বুঝতেছেন? রাষ্ট্রের এই সমস্ত আয়াতগুলো রাষ্ট্রী শোনা দরকার আছে না নাই? রাষ্ট্রের কর্ণধাররা চিন্তা করার দরকার আছে না নাই? আমেরিকা ঠিকই কোরআন গবেষণা করে, যার কারণে তারা সামরিক শক্তিতে তাদের সবচেয়ে বেশি টাকা ডলার খরচ করে সেনাবাহিনীর পিছনে, তাদের সামরিক শক্তিতে বলিদান করে দেশ রক্ষার জন্য। আজকে যদি বাংলাদেশের সামরিক শক্তি ওইরকম থাকতো, তাহলে ভারতের কোন রাজনৈতিক নেতা দেশ দখল করবে, কাঁটাতার ভেঙে দিবে, সুন্দরবন থেকে সিলেট থেকে অর্ধেক তাদের, এইরকম অনর্থক দাবি করার সাহস পর্যন্ত পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সেটাই বলছেন যে কেন শক্তি সামর্থ্য অর্জন করবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা এই সামরিক শক্তি সামর্থ্যের মাধ্যমে তোমাদের শত্রুদেরকেও ভয়ে রাখবা এবং তোমাদের আল্লাহর শত্রুকেও ভয়ে রাখবা। এটা আমাদের দরকার। রাষ্ট্রের যেটা দরকার, রাষ্ট্র সামরিকভাবে অস্ত্রের শক্তি অর্জন করবে। আমরা মুসলমানরা শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য নিয়ত করি যে আমার দেশে যদি হামলা হয় আমি আবার মুক্তিযুদ্ধ করব। যেরকম আমাদের পূর্বপুরুষরা ৭১-এর মুক্তিযুদ্ধে ঝাঁপায়া পড়ছে দেশকে রক্ষার জন্য, আবারও যদি ভারত এই দেশকে দখল করতে চায় আমরা আবারও যুদ্ধে ঝাঁপায়া পড়ব। এই জন্য যদি আপনি ব্যায়াম করেন, শারীরিক ফিটনেস ধরে রাখেন, স্বাস্থ্য বজায় রাখেন, এটাও আপনি জিহাদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ এই প্রস্তুতির কথা কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়াইদু, তোমরা যা পারো প্রস্তুতি গ্রহণ করো। মানে আধা ঘন্টা দৌড় দিলে আপনি পড়ে যাবেন, আপনি কি যুদ্ধ করবেন? 20 কেজি 30 কেজি ওজনের একটা অস্ত্র নিয়ে আপনার দৌড়াইতে হবে।
প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এই জন্য আমাদের উপদেষ্টা পরিষদের একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মনে হয় যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, সে ঘোষণা করেছে আমরা যদি ভবিষ্যতে আরো ক্ষমতায় থাকি সব সাধারণ যুবক শ্রেণী সাধারণ জনগণকে সামরিক প্রশিক্ষণ দিব। আমরা মনে করি এটা কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? দেশের স্বার্থে সামরিক প্রশিক্ষণ অগ্রিম দিয়ে রাখলে শত্রু বাহিনী চিন্তা করবে, যারা দেশের সীমান্ত দখল করতে চায় তারা চিন্তা করবে যে না, এদের সব যুব শ্রেণী কি আছে, 18 কোটি মানুষ, 18 কোটি যোদ্ধা, তাদের সবার রাষ্ট্রীয়ভাবে বৈধ প্রশিক্ষণ দেওয়া আছে। এখন তো অবৈধ প্রশিক্ষণ নিতে গেলে জঙ্গি করে ধরাই দিব আপনাদের। তা রাষ্ট্র ব্যবস্থা নেন, কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্রে এটা সুচারু করে দেন, রাষ্ট্রের সুযোগ দেন যে যুবকরা তোমাদের 3 মাসের কোর্স 6 মাসের কোর্স তোমরা প্রশিক্ষণ গ্রহণ করো, যেন দেশে যুদ্ধ লাগলে তোমরা দেশের পক্ষে লড়তে পারো। দরকার আছে না নাই? তাহলে শত্রু বাহিনী ভয় পাবে কি পাবে না? মনে রাখবেন, আমার এই কথাগুলো দেশপ্রেম থেকে বলছি, দেশ রক্ষার জন্য বলছি, দেশের সীমানা রক্ষার জন্য বলছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এটা করণীয় যে আমাদের দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী কোন শক্তি যদি তাদের সামরিক শক্তির মাধ্যমেও আমাদের উপরে চেপে বসতে চায়, আমাদের অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখার কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল আনফালের 60 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি। আল্লাহ পাক জানাইতেছেন এই যে সামরিক শক্তি অর্জনের পক্ষে যদি টাকা পয়সা খরচ করা লাগে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়ামা তুনফিকুনা মিন শাইইন ফি সাবিলিল্লাহ, ওয়ামা তুনফিকু তোমরা যা খরচ করো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, মুসলিম রাষ্ট্রকে, মুসলিম জনপদকে অমুসলিমদের হামলা থেকে রক্ষার জন্য যদি রাষ্ট্র সামরিক শক্তি অর্জন করে, দামি দামি অস্ত্র কিনে, এটা কোনো বিফলে যাবে না। আল্লাহ পাক বলতেছেন ইউয়াফা ইলাইকুম, হাসরের ময়দানে এটা তোমাদেরকে পুনরায় পরিপূর্ণভাবে আল্লাহ ফেরত দিবেন। সুবহানাল্লাহ। যে রাষ্ট্রের জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য সামরিক শক্তির পিছনে রাষ্ট্র টাকা খরচ করলে দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ, সংশ্লিষ্ট ব্যক্তিরা আখেরাতে এটা পুরো বুঝা পাবে। যেটা বলেন ঠিক কিনা? আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে বিদেশে বাড়ি কইরা পলায় যাওয়ার ব্যবস্থা না কইরা যদি সামরিক শক্তি দেশের বাড়ানোর চেষ্টা করে রাষ্ট্রের কর্ণধাররা, আপনি আমিও এটার বদলা পাবো হাসরের ময়দানে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন ইউফা ইলাইকুম, তোমাদেরকে পরিপূর্ণ ফিরিয়ে দেওয়া হবে, ও আনতুম লা তুজলামুন, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। কার কথা? তাহলে মুসলিম রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হোক, এটা স্বয়ং কার চাওয়া? স্বয়ং আল্লাহর চাওয়া। মুসলিমরা শারীরিকভাবে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্যবান হোক, এটা স্বয়ং কার চাওয়া? আল্লাহর চাওয়া। কারণ আল্লাহ চান আপনি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য শারীরিকভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবো। কোন কোন ক্ষেত্র আসে তখন জিহাদ করা ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্র হয়তো আমাদের দেশে এখনো আসে নাই, কিন্তু আপনি আমি মানসিকভাবে এটা প্রস্তুত থাকতে হবে। ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে যদি যুদ্ধের প্রয়োজন হয় আমি পলায়ন করব না, আমি যুদ্ধের ময়দানে সবার আগে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই কথাও আল্লাহ রসুল হাদিসে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন, মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যেই মুসলমান দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে স্বাভাবিকভাবে এমন অবস্থায় যে সে কোনোদিন ইসলাম এবং মুসলমানের পক্ষে যুদ্ধ করে নাই, মুসলমান এবং ইসলামের পক্ষে যুদ্ধ না কইরা যে নাকি মারা যায়, ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, আর সে তার মনকে যুদ্ধের জন্য প্রস্তুতিও করে নাই, মনে মনেও যুদ্ধ করার প্রতিজ্ঞা করে নাই, আল্লাহ রাসূল বলতেছেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তাহলে সে নিজের ভিতরে মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করবে। তা জান দিলে ইসলাম এবং মুসলমানের পক্ষে, মুসলিম দেশের পক্ষে যুদ্ধ করার মন মানসিকতাও নাই, যুদ্ধ করে নাই, যুদ্ধের ক্ষেত্র আসে নাই এজন্য, কিন্তু মনে মনে এই স্পৃহা রাখে নাই যে আমার দেশের উপর যদি হামলা হয়, আমার মুসলিম জাতির উপরে যদি হামলা হয়, তাহলে আমি যে কোনো যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। এই মনেও এই কথাটা আনে নাই। কয়টা অপশন? যুদ্ধ করেও নাই আর মনেও আনে নাই, আর স্বাভাবিকভাবে মারা যায়। আল্লাহ রাসূল বলতেছেন মা তাআলা শুবাতিন মিনান নিফাক,
সে নিজের ভিতরে মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করলো। অর্থাৎ মুনাফিক অমুসলিমদের পক্ষে থাকে, আর মুসলিম সে মুসলমানদের পক্ষে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এখানে শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই যে বর্তমানে ভারত এবং হিন্দুস্তান নিয়ে যে একটা উত্তপ্ত পরিবেশ সারা পৃথিবীতে চলছে, এর একটা কারণও আছে। তার কারণ হচ্ছে হিন্দুস্তানের কাফেরদের সাথে যুদ্ধ করার সরাসরি ফজিলত আল্লাহ রাসূল হাদিসে বলেছে।